গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু শারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমাকে দেখছো, আমি তো বেশ ভালো আছি। আজকের ওয়েদারটা না মনে হচ্ছে কালকের তুলনায় একটু ভালো, কারণ কালকে যে একটা কুয়াশা কুয়াশা ভাব ছিল, মেঘ মেঘ জমেছিল, সেটা কিন্তু আজকে নেই। তবে সকালবেলা বৃষ্টি হচ্ছিল, কারণ দিদি এসে বললো সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছিল। জানি না সারাদিন কি হবে, যা হবে দেখা যাবে। আর কালকে যেহেতু প্রচুর রিচ খাওয়া হয়েছে, পেট তো ঠান্ডা দিতে হবে, তার জন্য আজকে পাতলা করে ডিমের ঝোল করছি, ডাল আর আলু ভাজা, এই দিয়ে আজকে লাঞ্চ হবে। তুতানের স্কুল আছে, পার্থর অফিস আছে, সব মিলিয়ে ব্যস্ততাই ব্যস্ততা। ডিমের ঝোল করছি, এরপর ডাল আর আলু ভাজা করবো। আর দেখি তুতান ঘুম থেকে উঠলে যা বলবে টিফিনে, সেটাই ওকে বানিয়ে দিতে হবে। ভাত তো আগেই হয়ে গেছে, এখন ডিমের ঝোল করছি। এই যে ডিমের ঝোল ফুটছে, একদম পাতলা করে আজকে ডিমের ঝোল করছি। মশলা দেইনি সেই রকম, শুধু কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা দিয়ে করছি। আজকে রসুনও দেইনি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো বাটা আর জিরে গুঁড়ো দিয়ে করছি ডিমের ঝোল। রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুলে যাবার জন্য। আর আজকে না ছেলেকে স্কুলে দিয়ে ব্লাউজটা আনতে যাব। কালকে ফোন করেছিলাম, হয়ে গেছে, কিন্তু কালকে ওয়েদার এত খারাপ ছিল যে ব্লাউজ আনতে যেতে পারিনি। আজকে ব্লাউজ আনতে যেতে হবে। তো ছেলেকে স্কুলে দিয়ে, কি লাইট পড়ছে, ছেলেকে স্কুলে দিয়ে তারপরে ব্লাউজ আনতে যাব। আর তুতান তো রেডি হয়ে গেছে। তুতানকে স্কুলে দিয়ে কিছু আগে বাড়িতে আসলাম। আর আজকে তুতানকে স্কুলে দিয়ে না টেলারিং এর দোকানে গিয়েছিলাম, ব্লাউজটা হয়ে গেছে তো নিয়ে এসেছি। আমি বাড়িতে এসে ট্রায়াল দিয়ে দেখলাম, ভালোই বানিয়েছে। তবে প্রবলেম হচ্ছে, আমি পেছনে পাঁচটা মানে গোল গোল বোতামের মতো, শো বোতামের মতো দিতে বলেছিলাম, কিন্তু ওরা 8টা দিয়ে দিয়েছে। এছাড়া ফিটিংস ঠিকঠাকই আছে। এই দেখো ব্লাউজটা, এই যে আমি এইখানটার কথা বলছি, এই যে এইখানে ওরা 8টা বোতাম দিয়েছে। এই যে আমি বলেছিলাম 5টা দিতে, একটু গ্যাপে গ্যাপে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর ওপরে একদম মাথায় একটা দিতে, মানে 5টা দিতে বলেছিলাম, ওরা 8টা দিয়েছে। যা কি আর করবো, কিছু করার নেই। কিন্তু এমনিতে ভালো হয়েছে, ভালো বানিয়েছে। কিন্তু ফার্স্ট টাইম ওদের দোকান থেকে দুটো ব্লাউজ বানালাম। আমি ন্যাচারালি যাদবপুর থেকেই বানাই, মানে টুম্পা থেকে, কিন্তু ওদের কাছে বানালাম, বেশ ভালো বানিয়েছে, ফিটিংস করেছে। একটু দেখো বোতামের ওটা যদি না ধরি তাহলে ওভারঅল ঠিকঠাকই আছে। তো এখন 12টা 10 বাজে, একটু চা খাওয়া যাক, চা করে নিয়ে আসি। দুপুর 3টে 25 বাজে। তুতানকে একটু আগে স্কুল থেকে নিয়ে বাড়ি আসলাম, 5 মিনিটও হয়নি। তুতানকে নিয়ে বাড়ি আসলাম স্কুল থেকে, কারণ তুতানদের আজকে স্কুলে ফাউন্ডার্স ডে ছিল বলে তাড়াতাড়ি ওদের ছুটি হয়ে গেছে। তো তুতান এখন চেঞ্জ করছে, একটু পর আমি আর তুতান দুজনে মিলে লাঞ্চ করব। তারপর বিকেলবেলা ইচ্ছে আছে মা ছেলে দুজনে মিলে বেরোবো আজকে। আমি আর তুতান খেতে বসবো, তার আগে খাবারগুলোকে না একটু মাইক্রোওভেনে গরম করে নিচ্ছে। এত ঠান্ডা খাবার খাওয়া যাবে না, তার জন্য এখন গরম করছি মাইক্রোওভেনে। কটা বাজে জানো? 4টে বেজে গেছে। এখন খেতে বসবো আমি আর ছেলে। তুতান আর আমি দুজনেই খেতে বসে গেছি। তুতান আমার পাশে বসে খাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর ভাবছি ছেলে আর আমি বেরোবো। ইচ্ছে আছে দুজনে মিলে মেলায় যাব। বেশি রাত করবো না, তাড়াতাড়ি চলে আসবো, কারণ ছেলের আবার ঠান্ডা লেগে যাবে, বাইরে যা ঠান্ডা। রেডি হয়ে গেছি, মা ছেলে দুজনে মিলে এখন বেরোবো, মেলায় যাব। এখন তুতান আর আমি এখন মেলা দেখতে যাব। আমি আর তুতান এখন চলে এসেছি 12 ভূতের মেলায়, সেই চিরাচরিত 12 ভূতের মেলা, যে মেলা আমার ভীষণ চেনা। ছোটবেলায় মা বাপির হাত ধরে আসতাম এই মেলাতে, আর আজ সময়ের ব্যবধানে ছেলের হাত ধরে আসছি এই মেলাতে। সত্যি সময় যে কোথা থেকে কোথায় চলে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। সবাই আমরা সময়ের অধীনে। এখন আমি আমার ছেলের সাথে এই মেলা দেখতে এসে একটা জিনিসই অনুভব করতে পারছি, যে সময় অনেকটা এগিয়ে গেছে, আর আমি আজও একই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তাই হয়তো একই অনুভূতি নিয়ে আজ এই মেলায় এসেছি আমার বাচ্চার হাত ধরে। তুতান এখন ইয়ার কভার খুঁজছে, তো এই ইয়ার কভারটা পেয়েছে নীল রঙের, ওর এটা ভীষণ পছন্দ হয়েছে। ও ইয়ার কভারটা কিনে এখন চলে এসেছে সোজা ঘুগনি কাউন্টারে, ঘুগনি খাচ্ছে। আর আমাকে একটাই কথা বলছে, বাহ বেশ খেতে তো দারুণ টেস্ট। আমরা ঘুগনি খেয়ে চলে এসেছি দশভুজা মন্দিরে। এখানে এসে আমি আর তুতান ঘুরে ঘুরে সব ঠাকুরের মূর্তি দেখছি। হ্যাঁ মানছি আমি একটু ভিডিও করছি, কিন্তু আমি আমার ছোটবেলাটা আজও খুঁজে পাচ্ছি। হয়তো সেই দুটো মানুষের পরিবর্তে আজ আছে আমার নিজের তৈরি এক মানুষ, যে আমার ভেতর থেকে বেরিয়েছে, আমার সন্তান।
আমার তুতান, তার হাত ধরে আমি আজকে এই দশভুজা মন্দির ঘুরে ঘুরে দেখছি। হয়তো কিছু বছর আগেও আমি জানতাম না যে এখানে আমি আবার আসবো এক নতুন পরিচয়ের হাত ধরে। আজ কিন্তু সত্যি নতুন পরিচয়ে এক মানুষের হাত ধরে আজ আমি এই মন্দিরে ঘুরে বেড়াচ্ছি, আর একটু হলেও আমার ছোটবেলাকে আমি মিস করছি। 7:15 বাজে। কিছু আগে আমি আর তুতান মেলা থেকে আসলাম। মেলাতে সন্ধেবেলা বেশ ভালো ঘুরলাম। ওখানে তুতানের এক বন্ধুর সাথে দেখা হলো, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ কথা বললাম। তারপর আরেক গার্জিয়ানের সাথে দেখা হলো, তার সাথে একটু কথা বলে তারপর মেলাতে খাওয়া দাওয়া করলাম আর কিছু জিনিসপত্র কিনলাম। খাওয়া দাওয়া বলতে ঘুগনি খেলাম, ফুচকা খেলাম। তুতান আর আমি ফুচকা খেলাম আর তুতান একটু ঘুগনি খেলো, ব্যাস এটাই আমাদের খাওয়া দাওয়া। আর মেলা থেকে দু একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দুটো ফুলের স্টিক কিনেছি, এই যে একটা হোয়াইট অ্যান্ড ব্লু। ব্লু কালার হচ্ছে তুতানের ফেভারিট কালার, তার জন্য ব্লু নিয়েছি আর হোয়াইট নিয়েছি। এই দুটো, এগুলো বললো ওয়াশেবেল, ভালো কোয়ালিটির ওয়াশেবেল, তাই নিয়েছি, না হলে নিতাম না। আর নিয়েছে তুতানের এই ইয়ার কভার, এই যে এটা তুতান নিয়েছে, এটা এই ইয়ার কভার তুতান নিয়েছে। আর নিয়েছে এই একটা কি রিং, আমি তুতানকে সেটাই বলছিলাম, সেকেন্ড তুতান, এই যে সেকেন্ড তুতান এই কি রিংটা নিয়েছে। আর নিয়েছে এই কটন ক্যান্ডি। এই কটন ক্যান্ডিকে না ছোটবেলায় আমি বুড়ির মাথার পাকা চুল বলতাম। আমার এই কটন ক্যান্ডি দেখলেই মনে হতো বুড়ির মাথার পাকা চুল। আর আমার বাপি যখন আমাকে কিনে দিত, আমি বাপিকে বলতাম যে আজকে আমার বাপি আমাকে বুড়ির মাথার পাকা চুল কিনে দিয়েছে। বাড়িতে এসে মাকে বলতাম, মা দেখো আমাকে বাপি বুড়ির মাথার পাকা চুল কিনে দিয়েছে। এখন আর সেই সময় না এটা মানে ডার্ক পিঙ্ক কালারের ছিল, এটা যেরকম এখন লাইট পিঙ্ক কালার, তখন ছিল ডার্ক পিঙ্ক কালার আর হোয়াইট, এই দুটো কালারই পাওয়া যেত। এখন তো দেখছি এটা অনেক ভ্যারাইটি কালারে পাওয়া যায়। যাই হোক, তুতান এটা নিয়েছে। আর হ্যাঁ, ওখান থেকে তো মেলা থেকে বেরিয়ে প্রথমে আমরা ঠাকুর মন্দিরে গেলাম, সেখানে তো ঠাকুর দর্শন করলাম। কপালে টিপ পরিয়ে দিয়েছে, দেখো এই যে কপালে টিপ পরিয়ে, টিপ বা টিকা যাই বলো, আমাকে দিয়ে দিল, তুতানকেও দিয়েছে। আর হ্যাঁ, ওখানে একটা ইনসিডেন্ট হলো আমার সাথে, আর সেটা হলো মানে এক ভদ্রলোক ছিটকে আমার পায়ের সামনে পড়ে গেছেন। হয়েছেটা কি, মানে মেলার ওখানে ভীষণ ভিড়, দাঁড়ানো যাচ্ছে না, ভীষণ ভিড় ছিল। দুজন ভদ্রলোক, একজন বাইকে ছিলেন, একজন সাইকেলে ছিলেন। যে সাইকেলে ছিলেন ভদ্রলোক, উনি না এই দিকের গলিতে ঢোকার জন্য টার্ন নিচ্ছিলেন। আর বাইকে যে ভদ্রলোক ছিলেন, উনি কোনো কারণবশত হয়তো ব্যালেন্সের প্রবলেম হয়েছে বা কিছু, উনি না উনি পড়তে পড়তে সাইকেলে যে ভদ্রলোক ছিলেন তাকে ওনার গায়ে ছিটকে পড়েছে। সাইকেলের যে ভদ্রলোক, সে আবার আমার পায়ের সামনে ছিটকে বেসে পড়লো। আর আমি প্রথম কথা হকচকিয়ে গেছি একদম, যে কি হলো হঠাৎ করে এরকম একটা, সাথে বাচ্চা রয়েছে, তার জন্য আমি একটুখানি আরো হকচকিয়ে গেছি। আর তারপরে আমি ফিল করলাম আমার পায়ে এসে আমার পায়ের সামনে এসে ধূপ করে উনি পড়েছেন। এত পেইন হচ্ছে এখন পায়ে, কিন্তু সেই মুহূর্তে বাচ্চাকে বললে যে ও ভয় পেয়ে গেছে, ও আমাকে বললো মাম্মাম লেগেছে। আমি ওকে যদি বলতাম হ্যাঁ লেগেছে, ভয় পেয়ে যেত। তার জন্য আমি কোনো রকমে নিজেকে সামলে আমি বললাম না আমার কিছু হয়নি। কিন্তু এখন বুঝতে পারছি পেইন কাকে বলে, পায়ে কিন্তু ভীষণ পেইন হচ্ছে। কি আর করব, অ্যাক্সিডেন্টই হয়, কিচ্ছু করার নেই। তো সেই যে ছিটকে পড়েছেন তার তো ব্যথা লেগেছে, বাইকের যে ভদ্রলোক উনি তো পড়েছেন, আর যে সাইকেলে ছিল উনি ছিটকে পড়েছেন, উনি তো আমার থেকে আরো বেশি ব্যথা পেয়েছেন। যা কি আর করা যাবে, এইটুকু ইনসিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট তো আর বলে কয়ে হয় না, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টে, যাই হোক কিছু আর করার নেই। তো এখন বাড়ি চলে এলাম, তুতান একটু রেস্ট নিচ্ছে, এবারও পড়তে বসবে, আর আমি ফ্রেশ হয়ে চলে যাব সোজা কিচেনে ডিনার বানাতে। এখন বাঁধাকপি কাটতে বসেছি, ডিনারে বানাবো বাঁধাকপি আর রুটি। আর বাঁধাকপি করব কাঁচা টমেটো দিয়ে, কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা, এই দিয়ে করব বাঁধাকপি। আর রুটি করব, আর আছে মিষ্টি, এই দিয়ে হয়ে যাবে রাতের ডিনার। বাঁধাকপি কাটা হয়ে গেল, টমেটো কেটে নিয়েছি, আর তার সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। বাঁধাকপি হয়ে গেছে, আর বাঁধাকপিতে না আমি আজকে হলুদ দিতে ভুলে গেছি, তার জন্য সাদা সাদা হয়েছে। আর এর মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে আর কাঁচা টমেটো রয়েছে, তার জন্য আরো বেশি সাদা দেখতে লাগছে। বাঁধাকপি হয়ে গেল, এবার আটা মাখবো, রুটি করব।
আজকে ডিনারে আছে রুটি আর বাঁধাকপি। তাহলে ডিনার করতে করতে ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, গুড নাইট।